হ্যাঁ রিদিতা, গতকাল ছিল অষ্টম দিন, আজকে নবম দিন। পরপর এই 2 দিন মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ ভালো রকম দিন। ঐক্যমতে রাজনৈতিক দলগুলো আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো দেখা গেল যে রাজনৈতিক দলগুলো প্রায় সব সংস্কার কমিশনের প্রস্তাবে, জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে সেগুলোর পক্ষে তারা একমত হচ্ছেন। এটা একটি ভালো লক্ষণ। শুরুতেই আজকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের বিষয় নিয়ে যে আর্টিকেলের 49 ধারা রয়েছে, সেই ধারার অধীনে যে ফাঁসির আসামিরাও যে মুক্তি পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে তারা সংশোধনের পক্ষে আর্টিকেল 49, এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে সংবিধান এর এই আর্টিকেল 49 ধারাটি সংশোধন করার পক্ষে, এবং তারা বলছেন যে একটি শক্তিশালী সাংবিধানিক এবং বিচার বিভাগে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে এখানে একটি আইনি কাঠামো দাঁড় করা যেতে পারে। এটা সকালে সূচনা বক্তব্যে শুরু হয়েছিল এবং মধ্যাহ্নের এখন বিরতি চলছে। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগেই কিন্তু বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার টেবিলে কিন্তু উত্থাপিত হয়েছে যে বিকেন্দ্রীকরণ কিভাবে করা যায়। মূলত মামলা জটগুলো রয়েছে যেগুলোতে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে মামলা জটগুলো কমাতে তারা কি বলছেন যে একটি সার্কিট বেঞ্চের কথা বলেছেন। তবে বিএনপি সহ বিভিন্ন দলই কিন্তু বলেছে যে সার্কিট বেঞ্চের মাধ্যমে যদি স্থায়ীভাবে কোনো কাঠামো তৈরি করা হয় তাহলে কিন্তু বিদ্যমান যে বিচার ব্যবস্থা বা বিচারের অবকাঠামোগুলো রয়েছে সেগুলোর সাথে এক ধরনের সাংঘর্ষিক হতে পারে। সেক্ষেত্রে তারা বলছেন যে স্থায়ী কাঠামোর দরকার নেই, বরং বিভাগীয় পর্যায়ে যেসব অঞ্চলে মামলার জট বেশি সেসব অঞ্চলে সার্কিট বেঞ্চ করা যেতে পারে, এবং সেই বেঞ্চের যে আইনি সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু বিভাগ থেকে বড় বড় আইনজীবীরা যাবেন কিনা সেই বিষয়টা নিয়ে একটু কথা হয়েছে। সব মিলিয়ে এই যে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের পক্ষে যে সার্কিট বেঞ্চের একটি ধারণা আজকে উত্থাপন করা হয়েছে, এবং সেখানে যে আলোচনাটা শুরু হয়েছে আরও বিশদ আগানোর কথা রয়েছে মধ্যাহ্নের বিরতির পরে। আমরা জানি সেই আলোচনার কোন দিকে যাচ্ছে, আমরা বিকেলের পরে কিন্তু বা আরও কিছুক্ষণ পরে কিন্তু জানাতে পারবো। রিদিতা, ধন্যবাদ আপনাকে।